মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, মুরগির মরক আর তাতে বাড়ছে উদ্বেগ। অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে হাজার হাজার মুরগির মৃত্যু হচ্ছে। বার্ড ফ্লু নয়, এটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এই ভাইরাসের চরিত্র এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। বিগত কয়েকদিন ধরেই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় ব্যাপক হারে মুরগি মৃত্যুর ঘটনায় উদ্বেগ ক্রমশ বাড়ছে। আর সম্প্রতি দেখা যাচ্ছে মহারাষ্ট্র এবং ছত্তিশগড়েও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মুরগির মৃত্যু বাড়ায় এবং ডিম উৎপাদন কমার ফেলে উদ্বেগ কেন্দ্রের তরফ থেকেও দেখানো হচ্ছে। সব রাজ্যকে ইতিমধ্যে সেই মর্মে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। উদ্বেগ বাড়ছে এই রাজ্যেও, কারণ অন্ধ্রপ্রদেশ থেকে বাংলায় মূলত ডিম আমদানি করা হয়, ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকছে। যদিও ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদন মোহন মাইতি তিনি জানিয়েছেন, ডিম নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য। নভেম্বর মাস থেকে সংক্রমণ ছড়ানো রুখতে সতর্ক রয়েছে রাজ্য। মুরগির মরক আর তাতে উদ্বেগ বাড়ছে। তবে এই ভাইরাস একেবারেই অজানা, বার্ড ফ্লু নয়, এমনটাই প্রাথমিকভাবে এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে। তেলেঙ্গানার পশুপালন দপ্তর কেন্দ্রের নির্দেশ অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে পশুপালন দপ্তরের বিশেষ সচিব রাজ্যের সমস্ত জেলার জেলাশাসককে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। কি সেই নির্দেশ, আসুন এবার সেটাই আপনাদেরকে বলি। বলা হয়েছে, বায়োসিকিউরিটি নীতি অনুসরণ করতে হবে। সংক্রমিত মুরগিকে সতর্কতার সঙ্গে মাটিতে পুঁততে হবে। মুরগি পরিবহনের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। মরা মুরগি বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মুরগি খাওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে, কাটা মাংস নয়, দাঁড়িয়ে থেকে জ্যান্ত মুরগি কাটিয়ে কিনতে হবে, এমনটাই বলা হয়েছে এই নির্দেশে। আমরা একটু শহর কলকাতার বিভিন্ন বাজারের ছবি আপনাদেরকে যখন দেখাচ্ছিলাম, এই মুহূর্তে হালতু বাজারের ছবি আপনাদেরকে দেখাবো। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। অয়ন, খানিকক্ষণ আগে তুমি অন্য একটি বাজারে ছিলে, সেখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে তুমি কথা বলেছিলে এবং ওভারঅল একটা ছবি আসছিল যে উদ্বেগ নয়, সতর্কতা অবলম্বন করতে হবে। তুমি হালতু বাজারে এখন দাঁড়িয়ে রয়েছো, জনমানসে এই মুরগির মরক নিয়ে কি প্রভাব, বিক্রেতারা কি বলছেন, ক্রেতারা যারা আসছেন কিনতে তারা কি বলছেন? আমরা বিভিন্ন বাজার ঘুরে বোঝার চেষ্টা করছি যে মুরগির মরক এই ভারতবর্ষের দুটি রাজ্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় যেভাবে মুরগির মাংসের বিক্রি চাহিদা তাতে ভাটা ফেলেছে, কলকাতার বাজারগুলোর কী অবস্থা আমরা জানার বোঝার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা হালতু বাজারে রয়েছি। আমরা সরাসরি বঞ্চ একটু বিক্রেতার সাথে প্রথম কথা বলি। বিক্রি বাট্টার কি একটু ভাটা না ঠিকই আছে? বিক্রি বাটা মাঝামাঝি একটু ভাটা পড়েছে না? ভাটা পড়েছে, আর বিক্রি বাটা আর একটু ভালো হলে ভালো হয় বিক্রি বাটটা। এই যে মরক টরক লেগেছে বলছে মুরগির, মোরগ কই শুনি না, এখনো লাগেনি, দুটো রাজ্যে লেগেছে। পশ্চিমবাংলায় এখনো মোরগ লাগেনি। হ্যাঁ, তবে আপনার এমনি সাপ্লাই আসে কোত্থেকে লাইভস্টক? সাপ্লাই আসে করতে হবে বসিরহাট, বসিরহাট, বনগা, বসিরহাট, উত্তর 24 পরগনা থেকে লাইভস্টক আসে এই দোকানে, অর্থাৎ হালতু বাজারে। আমরা যে বিক্রেতার সাথে কথা বলছি, আমি বরঞ্চ একটু সাধারণ মানুষ তাদের সাথে কথা বলি। বলছি, চিকেন খাচ্ছেন তো নাকি? এখনো কোনো ইয়ে নেই, এখন করে কিছু ব্যাপার নেই, ঠিকই আছে। আপনি চিকেন খাচ্ছেন? চিকেন খাচ্ছেন তো? এই যে সব অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানাতে শুনছি মরক লেগেছে, শোনা যায়। বেশি করে খাচ্ছি, কম বেশি করে খাচ্ছি। এর আগে যখন বার্ড ফ্লু হয়েছিল তখন রেগুলার চিকেন খেতেন? না না, মাঝে মাঝে গ্যাপ যেত। গ্যাপ দিতেন? এবার কি মনে হচ্ছে গ্যাপ দিতে হবে না দিতে হবে না? চলছে, সবাই খেলে আমিও খাবো। আর ডিমের কি অবস্থা? ডিম তো মূলত তেলেঙ্গানা থেকেই আসে, চিকেন তো তবু ঠিক আছে বনগা বসিরহাট থেকে আসছে, ডিম একদম তেলেঙ্গানা থেকেই আসছে যেখানে মুরগির মরক লেগেছে। তা ডিম খাবেন নাকি আপাতত কয়েকদিন একটু দেখে নেবেন? না না, ওরকমই ব্যাপার, সবাই যদি খায় আমরাও খাবো, কোনো অসুবিধা নেই। খাবেন তাই তো? আপনি ডিম খাবেন? হ্যাঁ, সবাই ডিম খাবেন রেগুলার? ডিমের কি ব্যবস্থা? ডিম কত করে যাচ্ছে এখন? ডিম এখন 10 টাকা জোড়া, 5 টাকা হয়ে গেছে। ডিমের দাম তো 6.5 টাকা 7 টাকা হয়ে গেছে। আগে ছিল সেই সে ডিসেম্বরে ছিল, এখন 5.5 টাকা 6 টাকা, যে যেমন 5 টাকা। দিদি, চিকেন বা ডিম খাচ্ছেন কি এখনো? হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা খেয়ে যাচ্ছি চিকেন বা ডিম, সেরকমভাবে কিছু এফেক্ট পড়েনি এখানে, তো আমরা এখনো পর্যন্ত খেয়ে যাচ্ছি। দামে কোনো এফেক্ট পড়লো?
না, দামে একটু কমেছে, আগে একটু অনেকটাই দাম ছিল। এখানে ডিম ডিমের দাম তো বেশ ভালোই কমেছে, 6.5 টাকা 7 টাকা তো ডিমের দাম এমনিই ছিল, 5 টাকা করে উনি ডিম বিক্রি করছেন। আগে 7 টাকা 8 টাকা করেও আমরা একটা সময় কিনেছি। একজন ক্রেতা হিসেবে আপনার কি মনে হয় এক্ষুনি আতঙ্কের প্রয়োজন আছে নাকি দেখে শুনে পরিস্থিতি? দেখে শুনে পরিস্থিতি দেখেই এ করা, এখনো পর্যন্ত সেরকমভাবে এখানে আতঙ্ক। প্রত্যেকটি সচেতন ক্রেতা বলছেন তারা পরিস্থিতির দিকে নজর রাখবেন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে তো সেভাবে এই রোগের প্রাদুর্ভাব বা মুরগির মরক দেখা যায়নি, তবে হ্যাঁ ডিমের দাম কমেছে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ডিমের কিন্তু যোগান কমেছে। এখনো পর্যন্ত যেটা বিভিন্ন ডিম পট্টি, যেখানে কলকাতা থেকে মূলত ডিমের কনসাইনমেন্ট আসে, সেই জায়গাগুলোতে প্রতিদিন বিশেষ করে তেলেঙ্গানা রাজ্য থেকে যত পরিমাণ ডিম আসে সেই আসার সংখ্যাটা অনেকটা কমে গেছে। কিন্তু এই মুহূর্তে অন্তত কলকাতার পরপর দুটো বাজার, প্রথমে বাঘাযতীন, তারপর এই মুহূর্তে হালতু বাজার, সেখানে আতঙ্কের যে খুব একটা পরিবেশ আছে এমনটা কিন্তু নয়। একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। শহর কলকাতার ছবি তো আপনাদেরকে আমরা সকাল থেকেই দেখাচ্ছি, এর পাশাপাশি জেলার দিকেও নজর রাখতে হচ্ছে। এবার দুটো জেলার ছবি দেখাবো, একদিকে ঝাড়গ্রাম আর অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাথি। এই দুটো জায়গার ছবি দেখাবো। অয়ন, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে কাথি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ মান্না এবং তারই সঙ্গে ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে ঝাড়গ্রামের ছবিটা জানবো। সৌরভ, যেভাবে মুরগির মরক লেগেছে দুটো রাজ্যে, সেক্ষেত্রে আমাদের এই রাজ্যে জেলায় জেলায় কি প্রভাব পড়েছে? তুমি ঝাড়গ্রাম থেকে যে ছবি দেখতে পাচ্ছ, ঝাড়গ্রামের সার্বিকভাবে কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি কিন্তু একটা পোলট্রি ফার্মেই দাঁড়িয়ে আছি, যেখানে মূলত ছোট চিক্সকে নিয়ে আসা হয় এবং এখানে বাড়ানো হয়, তারপর সেটা বিক্রি করা হয়। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, লম্বা করে দুদিকে জানলাম তাদের খুব স্পষ্ট বক্তব্য। মূলত অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং তেলেঙ্গানার কৃষ্ণা এলাকায়, মূলত এই এলাকাগুলোয় সবচেয়ে বেশি প্রাদুর্ভাব হয়েছে এই রোগের, এবং এটা একটা ইনফ্লুয়েঞ্জা। এর থেকে এই মুরগি থেকে সেটা মানুষের শরীরে ছড়াচ্ছে। এই কারণে প্রায় 24টা জায়গায় সেখানে চেকপোস্ট তৈরি করেছে তেলেঙ্গানা সরকার, এবং 24টা জায়গায় এবং নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে লিখিত নির্দেশ যে সমস্ত রকম মাংস, ডিম কিন্তু নিষিদ্ধ করা হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার একটা অংশ থেকে। ফলে খুব স্বাভাবিকভাবেই এখানে যদি পানি সম্পদ বিকাশের আধিকারিক আছেন, তাদেরও স্পষ্ট বক্তব্য, যখনই কোনো রাজ্যে বা কোনো জায়গায় এরকম কোনো ফ্লু ছড়ায়, সঙ্গে সঙ্গে তাদের কাছে সেই মেসেজ এসে পৌঁছায় এবং পার্শ্ববর্তী যে রাজ্য আছে সেই রাজ্যকেও নির্দেশ দিয়ে দেওয়া হয় তারা যেন সীমান্ত সিল করে দেয়। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ লাগোয়া এই সমস্ত এলাকার যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু নজরদারি শুরু হয়ে গেছে। যদিও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কোনো বর্ডার এই মুহূর্তে নেই, উড়িষ্যা, ঝাড়খণ্ড পেরিয়ে তারপর আসতে হবে, কিন্তু যেহেতু খুব একটা দূরেও নয়, তাই সতর্কতা কিন্তু ইতিমধ্যে নেওয়া শুরু হয়ে গেছে। এই ফ্লু আসার আগে কি কি বিষয়গুলো থাকে, কি কি হয় মুরগির, সেইগুলো কিন্তু সমস্ত প্রাণী সম্পদ বিকাশের তরফ থেকে সমস্ত এই যে সমস্ত হ্যাচারি মালিক আছে বা কর্মীরা আছে তাদেরকে ডেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হচ্ছে যে কোথাও কোনো রকম কোনো যদি এরকম ফ্লু দেখা যায় তাহলে যারা যেন সঙ্গে সঙ্গে জানায়। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের যে তিনি সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এখনই পশ্চিমবঙ্গবাসীর চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারা কিন্তু এই ব্যাপারটা খুব একটা খোলাখুলিও নিচ্ছেন না, তারা কিন্তু যথেষ্টই নজরদারি চালাচ্ছেন। যদিও এখানে পোল্ট্রি যারা ব্যবসা করেন তাদের বক্তব্য যেটা, যে শীত থেকে গরম যে এই যে ট্রান্সফার, এই সময়টায় কিন্তু মুরগির স্বাভাবিক পর্যায়ে একটা মৃত্যু হয়, হঠাৎ গরম থেকে ঠান্ডা থেকে হঠাৎ গরমে চলে আসা, পরিকাঠামোর এই চেঞ্জ, যার ফলে একটা মুরগির মৃত্যু হয় এবং সে কারণে এই সময় কিন্তু দামের একটা হেরফের হয়। ফলে এই মৃত্যুটা তাদের পশ্চিমবঙ্গে যে যেখানে এই ঘটনা ঘটছে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যেহেতু এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে, তবে অবশ্যই সতর্ক থাকতে হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো সৌরভ। তবে আপনাদেরকে একটু শোনাবো সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সায়ন চক্রবর্তী, তিনি এই গোটা বিষয় নিয়ে ঠিক কি বলছেন, কি পরামর্শ তার, শুনুন। বেসিক্যালি এটা একটা বার্ড ফ্লুর একটা যে ইনফ্লুয়েঞ্জা যেটা আমাদের হয়, সিমিলারলি বার্ডেরও একটা ইনফ্লুয়েঞ্জা হয় ওটা, এবং সেই ইনফ্লুয়েঞ্জাটা নর্মালি বার্ড মানে পাখিদেরই হয়। পাখি যেমন পোলট্রি, মুরগি বা হাঁসদের, এদেরই হয়। নর্মালি এটা মানুষদের কাছে ডাইরেক্টলি ছড়ায় না,
যারা ধরুন ওটা নিয়ে ডিল করছে আর কি, যারা ওই ফার্মে যারা কাজ করে তাদের এরকম রোগটা খুব রেয়ারলি হতে পারে, বিকজ এটা পিওরলি হচ্ছে ওই পাখির ভাইরাস, আমাদের হিউম্যানের ভাইরাস নয়। নর্মালি আমরা যে খাবার খাই ভালো করে কুক করে ভালো করে বয়েল করেই খাই, ওই সেম রান্নাতেই ওই ভাইরাসগুলো মরে যাবে। এক্সট্রা যে বয়েল বেশি করতে হবে বা অন্য খুব বেশি ফোটাতে হবে বা আগুনে পোড়াতে হবে সেরকম না, নর্মাল আমরা যা করি তাতে নর্মালি ভাইরাস ব্যাকটেরিয়া যা থাকে সেগুলো এমনিই মরে যায়। যারা কাটছেন বা মুরগি নিয়ে ডিল করছেন তাদের একটা ওই সার্জিক্যাল মাস্ক পরলেই হয় বেসিক্যালি, যদি এক্সট্রা সাবধানতা যদি রাখতে হয় আর কি সেভাবে। কিন্তু যেটা আমরা বাড়িতে আনছি সেই জিনিসটা থেকে ছড়ানোর চান্সেস অলমোস্ট নেই বললেই চলে, আতঙ্কের এটা কোনো ব্যাপার নেই। চিকিৎসকের পরামর্শ আপনারা শুনতে পেলেন। সেক্ষেত্রে যে টেম্পারেচারে খাবার বয়েল করা হয় অন্যান্য সমস্ত খাদ্যদ্রব্য, সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে একই পদ্ধতি মেনটেন করতে হবে, আলাদা করে বেশি ফোটাতে হবে এমনটা নয় বা বেশি করে পোড়াতে হবে এমনটা নয়। চিকিৎসকরা বলছেন যে আতঙ্কিত হবেন না, তবে অবশ্যই সতর্ক থাকতে হবে। কলকাতার বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে যেমন দেখিয়েছি, ঝাড়গ্রামের ছবি দেখালাম, এবার একটুখানি পূর্ব মেদিনীপুরে কাঁথির দিকে আমরা নজর রাখবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কিরণ মান্না সেখান থেকে। কিরণ, তোমার কাছ থেকে একটু জানার চেষ্টা করব, খানিকক্ষণ আগে একটি পোলট্রি ফার্মের সামনে থেকে তুমি ছিলে, দেখাচ্ছিলে সেখানকার বিক্রেতারা ক্রেতারা তারা ঠিক কি বলছেন, এখন কি খবর পাওয়া যাচ্ছে? সাধারণ মানুষজন তারা কি দু রাজ্যের মুরগির মরকে আতঙ্কিত? দেখো, এই ঘটনা প্রকাশ্যে আসার পর আমরা সকাল থেকে এই জেলার বিভিন্ন প্রান্তে আমরা ঘুরছি। আজকে সকালে 18 নম্বর ওয়ার্ডে দেখেছিলাম, এখন 17 নম্বর ওয়ার্ডের একটি পোলট্রি ফার্ম এবং মাংসের দোকানে আমরা এসেছি। আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারাও নড়ে চড়ে বসেছেন। তারা নজরদারি আর কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জোন ওয়াইজ টিম করে নজরদারি রাখবেন। কারণ সবচেয়ে আগে যেটা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো রকম ভাবে যাতে আতঙ্ক না ছড়ায়, কারণ ভিন রাজ্য থেকে পাশে ওড়িশা এবং ওড়িশা থেকে কিছু পাখি মানে মুরগি বা ডিম এখানে কিন্তু আমদানি করা হচ্ছে, অন্য রাজ্য থেকে আমদানি করা হচ্ছে, যদিও খানিকটা কম, কারণ এই জেলাতে এইখানে চাষের ব্যবস্থায় যে মুরগি বা ডিম সেগুলো বেশি করে ব্যবহার করা হয়। আমরা কথা বলার আগে চেষ্টা করব যে এখানে কেমন কি অবস্থা। দাদা, কি অবস্থা এখানে? না, এখানে কোনো সমস্যা নেই, মুরগি খুব ভালো মুরগি, আমাদের এখানকার স্থানীয় লোকাল চাষ থেকে মুরগিগুলো আসছে এবং মুরগি খেয়ে কোনো সমস্যাও কারো কিছু হচ্ছে না। এখন মতো মুরগির রেজাল্ট খুব ভালো এবং নির্ভয়ে মুরগি মাংস খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই এখনো পর্যন্ত। আপনারা তো আমদানি করেন? না, আমদানি সবসময় করা হয় না, আমাদের লোকাল চাষই আমাদের কাছে সাফিসিয়েন্ট, খুব দরকার পড়লে তখন আনা হয়, বা আমরা যখন আনি তা আমরা মুরগি দেখে আনি। তো এই মুহূর্তে আমরা বাইরে থেকে মুরগি আনছি না। নজরদারি রাখছে? হ্যাঁ, নজরদারি অবশ্যই আছে, খুব সুন্দরভাবে নজরদারি আছে, কোনো টেনশন করার কোনো কারণ নেই এবং মানে ক্রেতাদের বলছি কোনোভাবে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, নির্ভয়ে মাংস খায়। আপনার তো দোকানে? হ্যাঁ, আমার দোকান। কি অবস্থা? অবশ্যই খুব ভালো, খারাপ না আমাদের কাছে। নজরদারি রাখছেন? হ্যাঁ, নজরদারি অবশ্যই রাখছি। তো আপনার প্রশ্ন, আমাদের মুরগি তো লোকাল মুরগি তুলি বেশি হোক, লোকাল মুরগি তুলে আমরা ব্যবসা করি, কিন্তু ভালো জিনিস আমরা লোককে দিতে চাই, ভালো খা সুস্থভাবে থাকুক। প্রত্যেকে বলছেন যে লোকাল মুরগি, কিন্তু বাইরের থেকে কতটা আমদানি করা হয় সেদিকেও নজরদারি রাখছে প্রশাসন। যারা কিনছেন তাদেরকে বলা হচ্ছে সদ্য কেটে সেই মুরগি তাদেরকে দেওয়া হবে। এবং এখানে একজন ক্রেতা আছেন দেখছি, আপনি মুরগি মাংস চিকেন খাচ্ছেন? হ্যাঁ। কোনো কিছু শুনেছেন? না, কিছুই এখনো শুনিনি, এক্ষুনি শুনলাম, কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি না। এখান থেকে বরাবরই আমাদের যায় চিকেন, এবং এখানে খুব ভালো পাওয়া যায়, মানে ঘরোয়াই পাওয়া যায়, সেই জন্য আমরা বরাবরই এখান থেকে নিই। তেলেঙ্গানা, মধ্যপ্রদেশের আমরা কখনো শুনিনি এখনো পর্যন্ত, আমাদের এখানে কোনো প্রবলেম নেই, কোনো আতঙ্ক নেই। না, কোনো আতঙ্ক নেই, ক্রেতারাও জানাচ্ছেন। তবে সবাই লাইন দিয়ে এখন সেই চিকেন কিনছেন, ডিম কিনছেন, এবং ফার্মে যারা কাজ করছেন বিশেষ করে তাদেরকেও নজরদারিতে রাখা হচ্ছে, কারণ তারা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যা নিয়ম সমস্ত কিছু মেনে যাতে তারা সেই নিয়ম ফলো করে যাতে পোলট্রিতে কাজ করেন তাদের দিকেও নজর রাখা হচ্ছে। ডিম এবং মুরগির মাংস প্রত্যেকেই তারা বলছেন যে খাচ্ছেন এবং বিক্রেতারাও বলছেন তারা বিক্রি করছেন, কিন্তু দামে কি কোনো রকম হেরফের হচ্ছে? বিশেষ করে ডিমের দাম কিছু কি হেরফের হয়েছে? দেখো, আমরা কাঁথিতে বেশ কিছু
মাংসের দোকানে আমরা নজরদারি চালিয়েছি, দেখেছি, ঘুরেছি, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আজকের ডেটে মুরগির মাংস কোথাও 150 এবং কোথাও 160, আবার গরম জলের যে সমস্ত চিকেন সেগুলো 170, 160 এরকম ধরনের বের করছে। তবে কিছুটা দাম কমেছে, যে বিগত এক সপ্তাহ আগে 180 থেকে 90 দাম ছিল, এখন কমেছে, কারণ আমদানি ভালো রয়েছে এমনটা জানা যাচ্ছে। তবে সব মিলিয়ে দোকানদার থেকে যারা চিকিৎসক তারাও মাঠে নেমেছে, তারাও নজরদারি রাখছে। কোনো ধরনের কোনো সমস্যা দেখলে সেই দোকানদার বা সেই ফার্মকে সতর্ক করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, আমরা একটা প্রশাসন সূত্রেও জানতে পারছি। ধন্যবাদ কিরণ। মুরগির মরকের ক্ষেত্রে রাজ্য সতর্ক রয়েছে, ইতিমধ্যে বিশেষ কিছু নির্দেশিকাও দেওয়া হয়েছে। যে সমস্ত মুরগি সংক্রমিত সেগুলো মারা যাওয়ার পর মাটি থেকে 3 মিটার গভীরে পুঁতে দেওয়ার কথা বলা হচ্ছে, এবং একই সঙ্গে যাতে আতঙ্কিত না হন মানুষ, জ্যান্ত মুরগি যাতে কেটে বাড়ি নিয়ে যান সেই দিকটা নজর রাখার কথা বলা হচ্ছে। তবে বিগত কয়েকদিনের এই মরকে এ রাজ্যের দাম খানিকটা হেরফের হয়েছে। যে দামে বিক্রি হচ্ছিল বিগত 15 দিন আগেও, সেই দাম খানিকটা কমেছে, সেটা মুরগির মাংসের ক্ষেত্রে এবং ডিমের ক্ষেত্রে একই রকম। তবে রাজ্য সব দিকটা নজর রাখছে। গত নভেম্বর থেকে পুরো বিষয়ের ওপর নজর রাখা হচ্ছে, বিশেষ করে ডিমের ক্ষেত্রেও রাজ্য যে সতর্ক রয়েছে জানানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।